আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রুবেল মিয়া। আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের পানি কচুর কি অবস্থা এই বছরে, এটা দেখানোর জন্য। এবার প্রচুর পরিমাণে খরা গেছে জানেন। তো আল্লাহ রহমতে সারা বাংলাদেশে নামাজ হয়েছে, দোয়া হয়েছে এই বৃষ্টির জন্য। তো আল্লাহ পাক 2 দিন যাবত রহমতের বৃষ্টি আমাদের এদিক দিয়ে বর্ষণ করছে, বৃষ্টি হইতেছে। তো যাই হোক, আমাদের এই যে জমির যে অবস্থা বর্তমানে পানি কচুর জমির কি অবস্থা, এটা একটু আপনাদেরকে সাথে শেয়ার করতেছি, দেখানোর জন্য চেষ্টা করতেছি। বৃষ্টিতে ঝড় তুফান হয়েছে, অনেক কচু ফেলাই দিছে দর্শক। এক একটা কচুর কি পরিমাণে কাঠ হয়েছে, এই যে দেখতেছেন, আপনাদের দেখাইতেছি। এটা কয় ইঞ্চি? 36 ইঞ্চি নি, কাছে না একটু দেখাই আমরা। এই পর্যন্ত কাঠ আছে, এই পর্যন্ত। এই কতটুকু এটা? 36? হ্যাঁ, 37। হ্যাঁ, তো দর্শক, আপনাদের সাথে শেয়ার করতেছি। এক একটা কচু দেখেন, 27 ইঞ্চি পর্যন্ত কাঠ আছে এই কচুর। এই যে 27 ইঞ্চি পর্যন্ত কাঠ আছে। আর কচুটা মোটা হয়েছে কয় ইঞ্চি আপনাদের একটু শেয়ার করি। কয় ইঞ্চি হয় রে? 22 ইঞ্চি। হ্যাঁ, যে 22 ইঞ্চি। নিচের সর্বনিম্ন মোটা আছে হলো বেশ একটু 16 ইঞ্চি। 16 ইঞ্চির মতো মোটা আছে। এখানে কচু কিরকম কাঠ হয়েছে? 14 ইঞ্চি, সর্বনিম্ন 14-15 ইঞ্চি করে। তো আপনারাই দেখতেই পারছেন, নিজের চোখে দেখতেই পারতেছেন যে কচুর ভিতরে বসলে দেখা যায় না। এই যে আর বৃষ্টিতে কচু ফেলাই দিছে। তো এর একটা কচু 150, 200, 250 টাকা পর্যন্ত বর্তমানে বাজার আছে, বিক্রি হয়। তো এই কচুর মোটামুটি পরিচর্যাও আছে। আর এই কচু আপনারা সিজন ছাড়া লাগাইতে পারবেন না। আপনারা সিজন ছাড়া লাগাইতে পারবেন, কিন্তু এত বড় কাট করতে পারবেন না। এটা লাগানোর মেন সিজন হয়েছে, এই পানি কচুটা লাগানোর মেন সিজন হয়েছে কাতি মাসে। বাংলায় যেটা আমরা বলি ওইটা হচ্ছে কাতি মাসে। এই কচুটা যদি আপনারা রোপণ করেন, বলবেন যে ভাই কাতি মাসে রোপণ করবো, তো চারা পাবো কোথায়? আমরা আসলে কচুর চারা বেচা বিক্রি করি না, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এই যে আমার এই সামনেই দেখতেছেন খাল। খালের 2 সাইড দিয়ে আমরা এর আগেও দেখাইছি ছোট ছোট চারা কিভাবে রোপণ করি, কিভাবে পরিচর্যা করি। দর্শক, কিছু কচু দেখেন, এই যে এই দিকতে হারভেস্ট করা হয়েছে, কিছু কচু ওই যে বৃষ্টিতে ফেলাই দিচ্ছে। তো ঝড় তুফানে এই যে কচুগুলো ফেলাই দিছে। এর একটা কচুর বর্তমান দাম কিরকম আছে তাও আপনাদের সাথে শেয়ার করতেছি, এই যে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এর একটা কচু মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এর ডাইগে কাণ্ড সবই খাওয়া যায়। হ্যাঁ, এই ঝড় বৃষ্টিতে ফেলাই দিছে কচুগুলা। তো আমরা 2-1 দিনের ভিতরে এই কচুগুলা আপনার হারভেস্ট করব। যাই হোক, কচুগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এদিক দিয়েও দেখতেছেন, এদিক দিয়েও দেখতে পাচ্ছেন, এই যে আমার এই যে এই এই দিক দিয়ে, এই যে আমাদের পায়ের নিচ দিয়ে কচু ছিল, অনেক কচু আমরা বেচা বিক্রি করছি। খালের সাইড দিয়ে শুধু চাষ করা হয়। এটা আপনার প্রতি বছরই আমরা এই দিক দিয়ে চাষবাস করি। এটা হচ্ছে, আমরা তো আপনারা বেশিরভাগ ভিডিওতে আমাদের লতিরাজ বাড়ি এক নিয়ে কথা বলি, এগুলো দেখেন। তো আজকের ভিডিওতে আমরা কাঠ কচু কিভাবে চাষ করি এটা একটু দেখানোর জন্য চেষ্টা করলাম। তো মূলত আমরা যে জায়গায় আছি, এটা হচ্ছে খাল, এটা হচ্ছে নাওটানা খাল। এর 2 সাইডে পরিত্যক্ত জায়গা। কচু কাতি মাসে লাগাই রাখলে এই যে এখান দিয়ে আপনার এই যে দেখতেছেন সাইজের কি সুন্দর কচু। এটা এটা লতির জন্য না, লতিরাজ তো আমরা আমরা তো আসলে কচু চাষে লতিরাজ বাড়ি এক দিয়ে আপনারা আমাদেরকে, আপনাদের সাথে পরিচিত, আপনারা আমাদের চিনেন। এর পাশাপাশি এই যে যে কাঠের জন্য যে কচুগুলা, এই ইলিশ মাছের সাথে অন্য অন্য ইয়ার সাথে রান্না করে খাওয়া হয়, এই কচুগুলো আপনার মূলত শুধু কাঠের জন্য চাষ করা হয়। তো
এই যে যে কচুগুলা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ভিতরে একটা সুনামধন্য জাত। এই জাতটা কিন্তু আপনার 12 মাস হয় না, যেটা লতিরাজ বাড়ি একটা চাষ করা যায়, কিন্তু এই জাতটা 12 মাস চাষ করা যায় না। এটা কাতি মাসে করলে আপনারা ভালো ফলন পাবেন। পাশাপাশি এই কচুগুলার চারা এটা এক জায়গায় গাড়ায় রাখতে হয়, তারপরে আপনার তেমন চারাও হয় না। আপনারা দেখতে পারতেছেন আমাদের এই যে যে জমির ভিতর দিয়ে তেমন চারাও নাই। আমরা যেরকম আপনাদেরকে বলি যে বাড়ি এক সবসময় করা যায়, এটা সব সময় করলে এরকম ফলন পাবেন না। আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এটা চাষের আসলে ইয়াটা আপনাদের একটু মাইপে দেখাই দিব। তো একটু পাতলা করে লাগাইতে হয়, তাহলে কচুগুলার আপনার কাঠ আমও সুন্দর হয়। এদিকে দেওয়া দেওয়া হয় মনে করেন যে 2 হাত, এদিকে 2 হাত, 2 হাত 2 হাত পরে লাগাইলে এই কচুগুলার কাঠ আম সবচেয়ে সুন্দর আসে। মানে কাঠগুলা মোটা হয়, আলো বাতাস পাইলে এরকম মোটা হবে কাঠ। তো আপনারা চাইলেই চাষ করতে পারবেন। আর যারা মানে সরজমিনে এসে দেখতে চান, হ্যাঁ, যারা সরজমিনে এসে দেখতে চান, আপনাদের বলি যে আমরা বাড়ি এক চাষ করি, লতিরাজ বাড়ি এক। এই যে কাঠের জন্য বিখ্যাত যে পানি কচুগুলো আছে, যে হারভেস্ট চলতেছে বর্তমানে, হ্যাঁ, এইগুলো আপনার আমার দেশের বাড়ি এই যে নাওটানা খালের সাইড দিয়ে এই যে চাষ হয়। আমাদের এই দিক দিয়েও অনেক কচু ছিল, এগুলো দেখতেছেন হারভেস্ট অলরেডি বেচা কেনা শেষ। আর অল্প কিছু প্রায় 40% কচু এখন আছে। তো সময় পাইলাম আজকে, এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এই কচুর বৈশিষ্ট্যটা একটু দেখেন, আপনি খেয়াল করেন। মোটা হয় কলা গাছের মতো, কচুটা মোটা হয়। আপনাদের একটু মাইপে দেখাই দিই। তো দেখেন প্রত্যেকটা কচু, দর্শক, প্রত্যেকটা কচু আপনার এই দিকে আছে, এদিক এদিক ক্যামেরাটা ধরো, এদিক প্রত্যেকটা কচু এইদিকে আছে মোটা। এই মোটা আছে আপনার 21 ইঞ্চি। হ্যাঁ, এদিকে দেখেন, ধরে দেখাই, এই যে 21 ইঞ্চি আছে। এদিকে আপনার কাঠ আছে ধরেন যে এই 17, 18, 20 ইঞ্চি পর্যন্ত কাঠ হয়, প্রায় 1-1.5 হাত। এই কচুর জমির নিচে বসলে আসলে ওইভাবে দেখা হয় না। প্রত্যেকটা কচু গ্রোথ সম্পন্ন। আমরা আপনাদেরকে একটু দেখাই, প্রত্যেকটা কচু আমাদের কোয়ালিটিফুল কচু। এগুলার যত্ন আছে, এগুলার যত্ন নিতে হয়। যত্ন দিলে আপনার, আমরা একটা কথা সবসময় বলি যে যতনে রতন মিলে, অযতনে জঙ্গল। হ্যাঁ, যত্ন করবেন, রত্ন পাবেন। এই যে জমির ভিতরে গেলে, মানে এই কচুর ভিতরে গেলে আপনার বসলে কেউ দেখতে পারবে না, এত বড় বড় হয়েছে কচুগুলা। তো এই ভিডিওটা যাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বাংলাদেশের ভিতরে একটা কথা বলবো, যারা কাঠের জন্য কচু চাষ করেন, হ্যাঁ, এই কচুর উপর দিয়ে সর্বোচ্চ কচু, এটা এর উপর দিয়ে কোনো কচু নাই এই বাংলাদেশের ভিতরে। আমার মনে হয় না যে আলম বলেন ফেমাস, এই যে তারপরে নিউটন কচু। ও দর্শক, আর একটা কথা বলি, অনেকের প্রশ্ন থাকবে যে কচুতে গলা ধরে কিনা। তো গলা ধরে কিনা একদম গ্যারান্টি। আপনার কাঁচা চাবাই খাবেন তাও গলা ধরবে না, কারণ হচ্ছে এই কচুগুলা আপনার ওইভাবেই মানে বাজারজাত করা হয়। বাজারে অনেক চাহিদা, গ্রামগঞ্জের বাজারে এটা টানে বেশি, এটা বাইরে বেচা বিক্রি হয় না। আপনারা জেনে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।